আরিফের মার বুক কালি হয়েছে যাতে আর কোনো মার বুক কালি না হয়। হে কাউন্সিলর হয়ে হে মনে হচ্ছে হে ও এক নেতা। এই হিরণ মাহমুদ নিপুর রূপে একাধিকভাবে 18-20টা মামলা আছে। 3000 গরিব পরিবার বিচার পাইলাম না। গতলিকে আসামি ধরা না হয়েছে ওতলিকে আমরা আন্দোলন চালিয়ে যাইব। গতলিকে আসামি ধরা না হয়েছে ওতলিকে আমরা আন্দোলন চালিয়ে যাইব। আমরা ন্যায্য বিচার চাই, আমরা সন্ত্রাসের বিচার চাই। আমরা পুলিশের হাত দিছি, তারা না হলে আমরা রাত দেখবা আমরা দিকে তারার বিচার করতে পারি। হে কাউন্সিলর হয়ে হে মনে হচ্ছে হে ও এক নেতা, এর মতো নেতা আর দুনিয়ার কেউ নাই। এই হিরণ মাহমুদ নিপুর রূপে একাধিকভাবে 18-20টা মামলা আছে থাকার পরেও সে এখন বর্তমানে খুনির মামলা, খুনের আসামি হয়ে সে এই শহরে শহরে ঘুরতেছে, তাকে ধরা হচ্ছে না কেন? আমরা এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে এই আকুল আবেদন, আমাদেরকে এই খুনির আসামিগুলো অ্যারেস্ট করে দিতে হবে প্রশাসন দিয়ে। আর প্রশাসনের ভূমিকা এত নীরব কেন? তাদেরকে ধরার জন্য কেন তারা উঠে পড়ে লাগছে না? কারণটা কি? আমরা খুনিদের বিচার চাই, আরিফ হত্যার বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই। তারা সুষ্ঠু তদন্ত করিয়া খুনিদের বার কর্তা তুকাইয়া শাস্তি হয়ে গেছে, এখন পর্যন্ত আসামিদের তুকাইয়া বা করা গেছে না। এখন টাইম যদি সঠিক উদ্যোগ না নেয় না ধরেন তো আসামি ওখানে প্রশ্রয় পাইল। 2 দিন পরে পরে তারা এলাকাত রাহাজানি করেন, সন্ত্রাস করেন, চাঁদাবাজি করেন, আমরা বাসা বাড়ি অ্যাটেক করেন। 21/10/2023 তারিখে আমরা বাসায় আগে অ্যাটেক করছে তারা। ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, আমরা মানববন্ধন করছি, কিন্তু এগুলো আমরা কোনো সুরাহা পাইছি না। এর লাগি হে আরেকটা করার সাহস পাইছে। হিরণ মাহমুদ নিপু 5 বছর থাকি এলাকার মাঝে নির্যাতন করিয়া আর কোনো বিচার আমরা পাইলাম না। ও কারণে এ খুনও করতে এখন প্রস্তুতি। এখন এ আরও খুন করবো যদি এই বিচার যদি না হয়। আরিফের মার বুক কালি হয়েছে যাতে আর কোনো মার বুক কালি না হয়, এটা আমরা বিচার চাইলাম। আমরা প্রধানমন্ত্রী টেন বিচার চাইলাম যাতে এটা সুষ্ঠু বিচার আরিফের মায় পাইতা। মিথ্যা মামলা দিয়েও হে হয়রানি করে এলাকার অনেক ছেলে ফেলে যারা তারা লগে নির্বাচনে কাজ করছে না, তারা মিথ্যা মামলা দিয়া বাড়িঘর ছাড়া করিয়া এই হিরণ মাহমুদ নিপুয়ে নিরাপত্তা আছে। আজকে মারি গেছে একজন, 12 জন মারবো 12 জন রে। আমরা মার কি বুকালে খালি হইব? 5-3000 গরিব পরিবার বিচার পাইলাম না। আমরা চাই শীঘ্রই আসামি ধরা হইতো। পুলিশের কোনো বিচার করে না, পুলিশের কাছে কোনো বিচার না।